আরে কতবার আমি অভয়ের সামনে বিদ্যাকে মিথ্যেবাদী প্রমাণ করেছি। তুমি তো জানো তাই না যে 1 মাস আমি পাগল হওয়ার নাটক করেছিলাম। I love you, Bindia. I love you. I love you, Bindia. I love you. I love you, Bindia. I love you. I love you, Bindia. আমিও। ভাবো বিন্দিয়া, যদি আমি ওই ভিডিওটা না পেতাম তাহলে এই সত্যিটা আমি কখনোই জানতে পারতাম না। অভয় বাবু, ওই ভিডিওটা কে পাঠালো আপনাকে? তুমি তো জানোই তাই না যে 1 মাস পর্যন্ত আমি পাগল হওয়ার নাটক করেছিলাম। কতবার আমি অভয়ের কাছে বিন্দিয়াকে মিথ্যাবাদী প্রমাণ করেছি, কিন্তু কি হলো? এখন তো শুধু গরম জলে পাতা ফুটছে, তারপরে মশলা দেব, তারপরেই হবে আসল চা। তবেই না হবে মজা, যখন সবাই এটা জানতে পারবে যে আমি এটা কেন করছি।
you are trying to call is currently switched off. প্রথমে ফোন ধরেনি আর এখন ফোন সুইচ অফ আসছে। অভয়বাবু ভিডিওটা তো ঘরের মধ্যেই করা হয়েছে। বাবা যখন বাড়ি ফিরলেন ওনার সাথে তো পার্টিরও অনেক লোকজন এসেছিলেন। আচ্ছা, ওনাদের মধ্যে কেউ নয় তো? অভয়, তোর সাথে কিছু কথা আছে। অভয়, 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 আমার কথাটা শোন। কি শুনবো মা? প্লিজ মা, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আমি চাই না আমার মুখ থেকে এমন কোনো কথা বেরোক যা শুনে তুমি দুঃখ পাও। তুমি তো ছোটবেলায় বলেছিলে না যে কখনো কাউকে কোনোভাবে কষ্ট দিতে নেই, কিন্তু জানি না কেন তুমি নিজের বলা কথাগুলোই ভুলে গেছো। তুমি একবারও ভাবলে না মা, যদি বিন্দিয়া আমার জীবন থেকে চলে যায় তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। সবচেয়ে বেশি কষ্ট আমি পাবো মা, সবচেয়ে বেশি দুঃখ আমার হবে। অভয়, আমার কথাটা বোঝার চেষ্টা কর। অভয়, আমি তো তোর ভালোই চেয়েছিলাম। সত্যি বলছি, আমি তোর ভালোর জন্য। হয়তো আমাদের ভালো মন্দ চিন্তা ভাবনাগুলোই ভিন্ন ভিন্ন মা। অভয়, অভয়, আরে শাশুড়ি মা, কি করছেন কি? মা ছাড়ো। তুমি আমার অভয়কে আমার কাছ থেকে দূরে করে দিলে। তোমাকে আমি ছাড়বো না। আরে আটকানো না, মা দাঁড়াও, করছেন কি? আরে ছাড়ো না, ছাড়বো না। মাথা খারাপ হয়ে গেছে তোমার? এই রাজ্যের সিএম এর গলা টিপছো? একটু আগে জেল যাওয়া থেকে বেঁচেছো, এখন কি ফাঁসিতে চড়বে? সব তোমার বোকামির ফল। তোমার বোকামি সামলাতে সামলাতে আমাদের এই অবস্থা। আমার জীবনের সবচাইতে বড় ভুল এটাই যে আমি তোমাকে বিয়ে করেছি। একেবারে বুদ্ধিহীন মহিলা তুমি, একেবারে বুদ্ধিহীন। সঠিক, একদম সঠিক কথা বলছেন আপনি শ্বশুর মশাই। বুদ্ধি কোথায় আছে ওনার মাথায়? শুধু অহংকার আছে, অহংকার। বুঝে সুঝে কি করেনটা কি উনি? আরে আমি বারণ করেছিলাম যে এসব কিচ্ছু করবেন না। সিএম বৌমা হয়, শান্তিতে থাকুন, নিজের করে নিন ওকে। কিন্তু না, কোথায় শোনেন আমাদের কথা? ও একদম ঠিক কথা বলছে। মা তো কারো কথা শোনে না, কখনো শোনে না। কথায় কথায় যখন তখন মা অপমানিত হয়ে যায়, তারপর যায় সেই অপমানের বদলা নিতে। আরে দেখেছো তো মা, অভয়ের চোখে কত নিচে নেমে গেছো তুমি। আবার আর কখনো বিশ্বাস করবে না ও তোমাকে। আরে মায়ের কথা ছাড়ো, আমাদের কাউকে বিশ্বাস করবে না অভয়। আর দেখে নিও, আজকের পর থেকে আমাদের সবাইকে সন্দেহের চোখে দেখবে। তোমার দ্বারা কিচ্ছু হবে না বরফি, কিচ্ছু হবে না। চলে এসো আমার সঙ্গে। চলো, আরে চলো তুমি। বাড়ির বড়দের থেকে একটা কথা শুনেছিলাম মা, পুণ্যে প্রত্যেকটা মানুষ ভাগিদারি চায়, কিন্তু পাপের ভাগিদার হতে নিজের লোকজনও ভাগিদার হতে চায় না। আপনি এতদিন যাদেরকে নিজের সাথে নিয়ে চলছিলেন, আজকে তারাই মুখ ঘুরিয়ে নিয়েছে আপনার থেকে। জানেন কেন? কারণ আপনি মিথ্যের সাহায্য নিচ্ছিলেন। জয় জয় জানেন তো সবসময় সত্যের হয়। ভগবান সবসময় সত্যের সাথ দেয়, কিন্তু মিথ্যের কখনো সাথ দেয় না। আজকে আপনাকে এরকম একা হেরে যাওয়ার পর এরকম দেখতে সব থেকে বেশি কষ্ট আমার হচ্ছে। কারণ আপনি আমাকে বৌমা বলে কখনো মানুন বা না মানুন, আমি আপনাকে সবসময় নিজের মা বলেই মেনেছি। আর এতদিন আপনি আমার সাথে ষড়যন্ত্র করে গেলে,
কিন্তু আপনার উপর তো অন্য কেউই ষড়যন্ত্র করে চলে গেল। আর আমার কাছে প্রমাণ থাকা সত্ত্বেও আমি অভয়বাবুকে দেখাইনি। তাহলে এই ভিডিওটা কে পাঠালো আপনার বিরুদ্ধে? আপনি এতদিন পর্যন্ত আমাকে নিজের শত্রু ভেবে এলেন, আর আপনার আসল চেহারাটা অভয়বাবুর সামনে অন্য কেউ নিয়ে এলো। আপনার আসল শত্রু আপনার আশেপাশেই আছে। এখন তো শুধু তোর ছেলে তোর থেকে দূরে গেছে বরফি, এবার ধীরে ধীরে সবকিছু তোর হাত থেকে চলে যাবে। একা হয়ে যাবি তুই, একদম একা। সবাই আপনার উপর দোষ চাপিয়ে দিয়ে আপনার থেকে দূরে চলে গেছে। এবার আপনি কি করবেন শাশুড়ি মা? কখনো সময় করে আপনার এই ছবিগুলো দেখাই হয়নি। এটা তো আপনারই ছবি না ছোটবেলায়? আরে বাহ, কি মিষ্টি ছিলেন আপনি ছোটবেলায়, আর কি সুন্দর লাগছে আপনাকে মায়ের কোলে। আরে বাহ, কি সুন্দর করে তৈরি হয়েছেন আপনি, একেবারে রাজপুত্র। সত্যি আপনার মা ছোটবেলা থেকে আপনার অনেক খেয়াল রেখেছে। দেখুন, আমি জানি তুমি কি করার চেষ্টা করছো বিন্দিয়া। তুমি ওনাকে জেলে পাঠাওনি, ওনাকে ক্ষমা করে দিয়েছো, তার মানে এটা নয় যে আমি ওনাকে ক্ষমা করে দেব। এখন আমার মনে কখনো ওনার জন্য ভালোবাসা আনতে পারবো না। ছেলের মনে মায়ের জন্য ভালোবাসা থাকবে না সেটা হতেই পারে না। আপনার রাগ আপনার জায়গায় থাক। আপনি এটাও তো ভেবে দেখুন যে শাশুড়ি মা এমনটা কেন করেছেন। হতে পারে যে ওনার মনে হয়েছে আমার জন্য আপনার ভালোবাসা ভাগ হয়ে যাচ্ছে। আপনি ওনার থেকে দূরে হয়ে যাচ্ছেন, তাই হয়তো এরকম ভুল করে ফেলেছেন। ভুল নয় বিন্দিয়া, উনি যা করেছেন সেটা অপরাধ, আর ওনার তার শাস্তি পাওয়া উচিত ছিল।
তুমি ওনাকে বাঁচিয়ে দিয়েছো। অভয় বাবু, আমি তো এখনো এটাই অনুরোধ করব যে আপনি ওনাকে ক্ষমা করে দিন। উনি ভীষণ একা হয়ে গেছেন অভয় বাবু। কালকে বাবাও ওনাকে অনেক কথা শুনিয়েছেন, আর এখন রেগে কি আপনিও যদি ওনার পাশে না থাকেন, উনি তো ভেঙে পড়বেন। তুমি এত ভাবছো মায়ের ব্যাপারে? মা তোমার বিরুদ্ধে কি না কি করেছে, আর একবারও উনি কি তোমার ব্যাপারে ভেবেছেন? উনি আমার মা হন, তাই আমি চুপ করে আছি। যদি অন্য কেউ হতো তাহলে তাকে আমি কঠোর শাস্তি দিতাম। তাহলে শাস্তি দে না অভয়, দে শাস্তি, নয়তো আমি নিজেকে শাস্তি দেব। তুই দেখে নিস অভয়, দে শাস্তি, নিজেকেই শাস্তি দেব। অভয় বাবু, দেখুন দেখুন না, শাশুড়ি মা যেন নিজের কোনো ক্ষতি না করে। আপনি 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 যান এখান থেকে, যান এখান থেকে।
বসো। ঠিক আছো তুমি বিন্দিয়া? হ্যাঁ, আমি ঠিক আছি। অভয় বাবু, আমার কথাটা শুনুন না, ক্ষমা করে দিন মাকে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।